তো ভিডিওটা সবাই এনজয় করতে থাকো, আর সবাই একটা করে লাইক আর অনেকগুলা কমেন্ট করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। কলেজ গেট দিয়ে প্রবেশ করে দেখি কয়েকজন ছেলে আর মেয়ে মিলে একজনকে রেগিং করছে। তা দেখে আমি চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছি। তখন কেউ একজন আমাকে বলল, এই ছেলে দাঁড়া। তখন আমি বললাম, যে আমাকে বলছেন? তখন একটা মেয়ে বলল, হ্যাঁ, তোকে ছাড়া তো এখানে কাউকেই দেখছি না। আমি বললাম, হ্যাঁ বলেন। তখন মেয়েটা বলল, তুই কি এখানে নতুন? আমি বললাম, জি, সবেমাত্র ভর্তি হয়েছি। মেয়েটা বলল, এখানে অনেকগুলা রুলস আছে, প্রত্যেক দিন আসার সময় আমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবি। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। তখন একটা ছেলে বলল, এই ক্ষেতটার সাথে তুই এভাবে কথা বলছিস কেন? জামা কাপড়ের অবস্থা দেখছস? আমি একটু মুস্কি মুস্কি হাসছি। তখন মেয়েটা বলল, এই তুই হাসছিস কেন? আমি বললাম, তেমন কিছু না। তখন মেয়েটা বলল, আমার মুখে মুখে কথা বলিস? এই বলে আমাকে 2 থেকে 3টা থাপ্পড় মারল। আমি তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম, আর ছেলেগুলো অযথা আমাকে মারতে শুরু করলো। আমি বললাম, আমি তো আপনাদের কথা অমান্য করি নাই, তাহলে কেন আমাকে আঘাত করছেন? তারা অনেকক্ষণ ধরে আমাকে মারলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কলেজে সবাই হা করে সব দেখছে, কেউ আসছে না। অনেকক্ষণ মারার পর মেয়েটা বলল, এবার ছাড়, না হলে মরে যাবে। আর তোকে যা বলছি তা মনে থাকবে তো? আমি বললাম, জি আপু। এই বলে ক্লাসরুমে চলে আসলাম। সবার পিছনে সিটে বসলাম, কারণ প্রথমের সিটে যখন বসতে আসিলাম তখন কয়েকজন বলল, এখানে নাকি কলেজের প্রিন্সিপালের মেয়ে এবং তার বন্ধুরা বসে, তাই আমাকে পিছনে বসতে বলল। আমি তাদের কথা মতো পিছনের সিটে বসলাম। ক্লাস শুরু হতে আর কিছুক্ষণ বাকি। তখন দেখলাম আমাকে যে সকালে মারছিল তারা এই রুমে প্রবেশ করছে। আমি আর তা দেখে অবাক হলাম না, চুপচাপ বসে রইলাম। আর মেয়েটা আমাকে দেখে ফেলে আমার দিকে আঙ্গুল তাক করে বলল, ওই দেখ, ক্ষেত্রে আমাদের ক্লাসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাথেই পড়ে? একটা ছেলে বলল। তখন মেয়েটা বলল, মনে হই কারো পাদর এখানে ভর্তি হয়েছে। তখন ক্লাসে একজন লোক প্রবেশ করলো, বোধহয় তিনি এই কলেজের শিক্ষক। তিনি এসে সবার সাথে পরিচয় হয়ে নিল। একে একে সবাই পরিচয় পর্ব শেষ করলো। এবার আমার পালা। আমাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম সাইমন। তখন স্যার বলল, একটা কথা বলি, মনে কোনো কিছু নিও না। আমি বললাম, জি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তখন স্যার বলল, তুমি এরকম পোশাক পরে কেন স্কুলে আসছো? তখন আমি মাথা নিচু করে বললাম, আমার সামর্থ্য নাই যে দামি দামি পোশাক কেনার। স্যার বলল, মানে? আমি বললাম, জি স্যার। স্যার বলল, আমাকে খুলে বলো। আমি বললাম, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমি এতিমখানায় বড় হয়েছি, আর সেখানে কাজ করেই এই কলেজে ভর্তি হয়েছি। তখন স্যার বলল, ও এই ব্যাপার? আমি মাথা নাড়ে বললাম, জি স্যার। স্যার বোধহয় কান্না করে ফেলবে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। মেয়েটাও মাথাটা নিচু করে ফেললো আমার কথা শুনে। তখন স্যার একটা প্রশ্ন করছিল সবার উদ্দেশ্যে, কেউ তার সঠিক উত্তর দিতে পারেনি, শুধু আমি বাদে। তখন অনেকেই হিংসা করছিল। তখন একজন ছেলে আমার পাশে এসে বসলো, আর আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি হলাম সামি, এই কলেজেই পড়ি, তোমার নাম কি? আমি বললাম, আমি হলাম সাইমন। ছেলেটা বলল, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম, জি, কেন না। তারপর সেখান থেকে ক্লাস করে বাসায় ফিরছি। কলেজের গেটের সামনে যেতেই মেয়েটা আবার আমাকে ডাক দিল। আমি মনে মনে ভাবলাম, বোধহয় আমাকে মারবে। আমি কাছে যেতেই বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমি বললাম, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? যদি ক্ষমা পেতে চান তাহলে সকালে যে ছেলেটার গায়ে হাত তুলছিলেন ওই ছেলেটার কাছ থেকেও ক্ষমা চান। আর আপনারা তো প্রতিনিয়ত এসব কাজ করেন, আর এটা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র। এখানে মানুষ শিক্ষা অর্জন করার জন্য আসে আর জ্ঞান লাভ করে, আর আপনাদের মতো কিছু মানুষ সেটাকে নেশার জায়গা বানিয়ে ফেলছে। আমি এই বলে সেখান থেকে চলে আসছি। তখন একটা ছেলে এসে সজোরে আমাকে লাথি দিয়ে ফেলে দিল, আর আমাকে বলতে লাগলো, মুখে মুখে এত বড় কথা, ছোট লোকের বাচ্চা। আমি বললাম, ভাই, যা সত্যি আমি তাই বলছি, যদি আপনি আমাকে মেরে ফেলেন তারপরও আমি বলবো। তখন মেয়েটা বলল, ওকে ছেড়ে দে। আমি সেখান থেকে হামাগুড়ি দিয়ে উড়তে উড়তে বাসায় চলে আসছি। আজ অনেক মনে পড়ছে আমার ফ্যামিলির কথা, তাই সুলাইমান চাচার কাছে জিজ্ঞাসা করলাম, চাচা, আমার কি বাবা মা নেই? চাচা বলল, তা তো আমি জানি না, কিন্তু খোঁজ করতে হবে। যদি উপরওয়ালা চাই তাহলে তুমি তাদেরকে একদিন না একদিন পাবে।
এই থেকে শুরু হয় আমার কলেজ জীবন। প্রতিদিনের নেই কলেজে যেতে থাকি। এখন মেয়েটার সাথেও অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আরে আপনাদেরকে তো ওর নাম বলা হলো না, ওর নাম হলো দিয়া। মেয়েটা বেশ সুন্দরী, বলতে গেলে এই কলেজের ক্রাশ। যে কোনো ছেলে এক দেখাতেই তার প্রেমে পাগল হয়ে যাবে। একদিন দিয়া বলল, চলো আমরা একটু ঘুরতে যাব। আমি বললাম, আমার না একটু কাজ আছে, আমি যেতে পারবো না। দিয়া বলল, চলো না। দিয়া একটা রিক্সা ডাক দিল। রিক্সাতে করে দুইজনে যাচ্ছি। হঠাৎ আমি বললাম, কোথায় যাচ্ছি আমরা? দিয়া বলল, গেলেই দেখতে পারবি। এই বলে আমরা একটা শপিং মলের সামনে এসে থামলাম। আর আমাকে বলল, নামো এখন। আমি বললাম, এখানে কেন এসেছেন আর এখানে কি করবেন? দিয়া বলল, বেশি কথা না বলে আমার সাথে চলো। দিয়া আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল। আমি জানি না মেয়েটা কিভাবে এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়ে গেল, তা আমি বুঝতেই পারছি না। মেয়েটা আমাকে শপিং মলের ভিতরে নিয়ে গিয়ে ভালো ভালো কয়েকটা শার্ট আর প্যান্ট আর এক জোড়া জুতো আর একটা মোবাইল কিনে নিয়ে আমাকে বলল, এগুলো তোমার। আমি বললাম, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? মেয়েটা বলল, বেশি কথা বলো তুমি। আমি কোনো কিছু বুঝিনি। তারপর থেকে ওর সাথে ঠিক আমার অনেক কথা হতো। দিয়া একদিন আমাকে বলল, এই তোকে যে ফোনটা দিলাম, তুই তো একদিন তোর ফোন নাম্বারটা দিলি না। আমি বললাম, তা তো তুমি কখনো আমাকে বলুনি। তারপর দিয়া আমার কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিল। আজকের মতো ঘোরাফেরা করে বাসায় ফিরলাম। রাতে পড়াশোনা করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। তাই প্রথমত কলটা রিসিভ করলাম না। অনেকক্ষণ বাজার পরে কলটা ধরলাম। ওই পাশ থেকে মেহিলি কণ্ঠে কেউ বলল, এই এতক্ষণ কি করছিলি আর ফোন ধরতে এত লেট হলে কেন? আমি বললাম, আসলে আপনি কে? তখন মেয়েটা বলল, এখন আমাকে চিনতে পারস নাই, আমি হলাম দিয়া। আমি বললাম, হে দিয়া বলো। দিয়া বলল, তোকে কি প্রশ্ন করছি? আমি বললাম, আমি ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ এই ফোনটা বেজে উঠছে আর আননোন নাম্বার দেখে আমি কলটা প্রথমে রিসিভ করলাম না। অনেকক্ষণ বাজার পরে ধরলাম। তখন দিয়া বলল, ভালো কথা, শোন একটা কথা বলার ছিল তোকে। আমি বললাম, কি কথা? দিয়া বলল, তুই কি কখনো প্রেম করছস? আমি বললাম, সেটা আবার কি? তখন দিয়া বলল, তুই কোন গ্রহের পানি রে? আমি বললাম, কেন, পৃথিবীর। দিয়া বলল, তুই বেশি কথা বলিস। আমি বললাম, এটা তো আমি ছোট থেকেই কই। দিয়া বলল, বেশি পেঁচাল না মেরে যা বলছি তা বল। আমি বললাম, হ্যাঁ, অনেক আগে, যখন আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু তার নামটা আমার মনে পড়ছে না। দিয়া বলল, তার মানে তুই খাওয়া মাল? আমি বললাম, ছি, তুমি মেয়ে হয়ে কি এসব কথা বলছো দিয়া? দিয়া বলল, বাদ দে, এখন কি তার সাথে কথা বলিস? আমি বললাম, না। দিয়া বলল, যাক, এবার বাঁচলাম। কালকে এক জায়গায় ঘুরতে যাব, চলিস আমার সাথে? আমি বললাম, ঠিক আছে দিয়া। এই বলে কলটা কেটে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কেননা আজকে তেমন কাজ করতে পারিনি। সকালে কাজ করে গোসল করে কলেজের উদ্দেশ্যে বের হতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যে বাবা সেই কাজ, ঘুমিয়ে পড়লাম। সকালে কাজ শেষ করে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। স্কুলের গেটের সামনে আসতেই দিয়া বলল, আজকে আর কলেজের ভিতরে যেতে হবে না, আয় আমরা এক জায়গায় যাব। আমি বললাম, কোথায় যাবি? তারপর দিয়া আমাকে